আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে হচ্ছে এক ভাই আসছে আমাদের কাছে। তার কাছে জানতে পারলাম সে আমাদের এই চুলাটি প্রায় 1.5 বছর ব্যবহার করছে। তো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের এই চুলাটি ভাই ব্যবহার করে কেমন সাশ্রয়ী হচ্ছে, কতটুকু উপকৃত হচ্ছে আমাদের এই চুলাটি, তার প্রতিষ্ঠানের নাম এবং তার উপকৃত এবং আমাদের এই চুলার সমস্যা সুবিধা অসুবিধাটা বিষয় আপনাদেরকেও জানানো উচিত, এই মনে করে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম। আমরা এখন শুনবো হচ্ছে ভাই তার প্রতিষ্ঠানে আমাদের এই চুলাটি ব্যবহার করে খাবারের স্বাদ প্লাস হচ্ছে সাশ্রয়ী দুইটা কেমন হচ্ছে এটা জানার জন্য। ভাই আমাদের হচ্ছে ভিউয়ার্সদের জানান যে আপনার কেমন উপকৃত হচ্ছেন আমাদের এই চুলাটি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই ভিডিওটা দেখবেন। আসলে আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হলো, আমি প্রায় আজ থেকে 1.5 বছর আগে এখান থেকে একটি 22 ইঞ্চি চুলা নিয়েছিলাম। আমার প্রতিষ্ঠান হলো আপনার সাভারের অন্তর্গত ভাকুরতা ইউনিয়নের দুদু মার্কেট এলাকায়। আমার প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা দারুল মাআরিফ শামলাপুর। তো আলহামদুলিল্লাহ, যদি সাশ্রয়ের কথা বলি তাহলে তো এটা আসলে অনেক সাশ্রয়। তার কারণ বর্তমান গ্যাসের যে অবস্থা, মূলত আমি চুলাটা নিয়েছিলাম তখন গ্যাসের একটি সংকট ছিল। তখন আমার গ্যাস তো প্রায় 25 থেকে 30 হাজার টাকা গ্যাস প্রতি মাসে খরচ হতো। আমার বোতল লেগে যেত প্রায় 22টা 23টা 24টার মতো ছোটো 12 কেজি যে বোতল, সে বোতলটি লাগতো। তো আমি যখন এই চুলাটাও বারবারই অ্যাড দেখতেছিলাম, দেখার পরে একদিন চিন্তা করলাম যে না, আমরা একটু ভিজিটে যাই, দেখে আসি। তো আসার পরে আমাদের মনোপুত হলো, আমরা চুলাটা নিয়ে গিয়েছিলাম। তো নেওয়ার পরে আমরা লাকড়ি ব্যবহার করতেছি। মোটামুটি যদি টাকার দিকে বলি, আমরা এখন অর্ধেকের চেয়েও কম খরচে আমরা আসলে আমাদের এই পাকের যে খরচটা সেটা নামায় নিয়ে আসতে পারছি। আগে যেখানে প্রায় 25,000 টাকা খরচ হতো, এখন হয়তো সেখানে 10,000 টাকার মতো আমাদের লাকড়িতে খরচ হয়। এটা প্রতিষ্ঠানের জন্য টাকা সাশ্রয় করা, এটা আসলেই অবশ্যই প্রয়োজন। আমরা এটা খুব ভালো পাচ্ছি। দ্বিতীয়ত যদি বলি, আসলে চুলার সার্ভিস কীরকম, যেহেতু লাকড়ির চুলা, একটা বিষয় অবশ্যই সকলের মাথায় রাখতে হবে। লাকড়ির চুলাতে সাধারণভাবে পাতিল কালি হওয়াটা স্বাভাবিক, যেহেতু এখানে আপনার আগুন উঠবে, লাকড়িতে পড়বে, তো কালিটা স্বাভাবিক হয়। আর ধোঁয়াটা যদি আপনি লাকড়িটা ওইরকম নিতে পারেন, অনেকেই আমি যতটুকু শুনেছি যে অভিযোগ আসে যে ধোঁয়া আসে। ধোঁয়া যদি আমরা ভিজা লাকড়ি ব্যবহার করি তাহলে অবশ্যই ধোঁয়া আসবে। আর যদি আপনি শুকনা লাকড়ি ব্যবহার করতে পারেন তাহলে আমার অভিজ্ঞতা আমি বলতেছি ওরকম ধোঁয়া হবে না। আর যদি এটা লাস্টিংয়ের কথা বলি, তাহলে আমি প্রায় তো 1.5 বছর হইলো, আমার 1.5 বছরে বলোয়ারটা প্রথম নষ্ট হয়েছে। তো আজকে মূলত এটা নেওয়ার জন্যে আসা। আর এমনিতে অন্য কোনো আর সমস্যা নাই। আর বাকি স্বাভাবিকভাবে এটা যেহেতু আগুনের মধ্যেই থাকে, তাহলে হয়তো এটা ক্ষয় আস্তে আস্তে হবেই। আমারটা এখনও ব্যবহারের উপযোগী আছে। তো আমি আশা করতেছি এটা দিয়ে হয়তো সামনে আরও 1-1.5 বছর হয়তো আমার এই চুলাটা টিকে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের এই চুলা ভালো প্রোডাক্ট দেওয়ার, ঠিক আছে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনারা আমাদের পেজে ঘুরবেন, দেখবেন আমাদের অনেক রিভিউ আছে, আপনারা দেখবেন, দেখার পরে আপনাদের সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ।